ভয়েস চেঞ্জে কিছু কিছু সেন্টেন্স লেড দিয়ে এই ফরমেশনে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায়। যেমন পুট আউট দ্য ল্যাম্প, আলোটা নিভিয়ে দাও, এখানে প্যাসিভ করা যাবে ঠিক এই ফরমেশনে লেড দিয়ে, তারপরে অবজেক্টটা বসিয়ে, তারপরে একটা বি লিখে, আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসিয়ে। যেমন লেট দ্য ল্যাম্প বি পুট আউট। কোনো সেন্টেন্স যদি প্লিজ দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। এক্ষেত্রে এই সেন্টেন্সটাতে গো দেয়ার, এই সেন্টেন্সটাতে কাউকে বলা হচ্ছে যে সেখানে যাও, কিন্তু এক্ষেত্রে প্লিজও লেখা নেই, আবার কাকে কতটা বলা হচ্ছে সেটাও লেখা নেই। এখানে কাকে কতটা বলা হচ্ছে সেটা উজ্জ আছে, এখানে ধরে নিতে হবে যে তোমাকে কথাটা বলা হচ্ছে, তাই এটাও আমরা ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করতে পারি। ইউ আর রিকোয়েস্টেড টু গো দেয়ার, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো। কোনো সেন্টেন্স প্রথমে যদি ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয় সেটাকে আমরা লেট দিয়ে প্যাসিভ করতে পারি, কিন্তু এ ধরনের সেন্টেন্স যেখানে লেট দিয়ে শুরু হয়, লেট মি হেল্প ইউ, তোমাকে আমাকে সাহায্য করতে দাও, তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে এটাকে প্যাসিভ করব? এক্ষেত্রে আমরা একটা মাইট বি অ্যালার্ট যোগ করব। আগে সাবজেক্ট লিখে, মানে এই যে মি, এই মিটার সাবজেক্টিভ ফর্মটা লিখে, আই লিখে, তারপরে মাইট বি অ্যালার্ট যোগ করে, তারপরে একটা টু লিখে, আর টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে, কারণ টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই লেখা হয়। তাহলে এর প্যাসিভ ভার্সটা হবে আই মাইট বি অ্যালার্ট টু হেল্প ইউ, আমাকে অনুমতি দেওয়া হোক তোমাকে সাহায্য করার। একইভাবে এই সেন্টেন্সটাও লেট মি ডু ইট, এটাও লেট দিয়ে শুরু হচ্ছে, এটার মানে হচ্ছে আমাকে এটা করতে দাও। এক্ষেত্রে প্যাসিভ ভার্সটা হবে আই মাইট বি অ্যালাউড টু ডু ইট। এই মিটার সাবজেক্টিভ ফর্মটা বসলো আই, তারপরে মাইট বি অ্যালাউড যোগ করা হলো, তারপরে একটা টু যোগ করা হলো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা যোগ করা হলো, তারপরে এই যে অবজেক্ট, এই অবজেক্টটা এখানে বসিয়ে দেওয়া হলো। সেন্টেন্সে একটার বেশি দুটো অবজেক্ট থাকতেই পারে, সেক্ষেত্রে দুটো অবজেক্টকে অল্টারনেটিভভাবে আগে এনে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। যে অবজেক্টটাকে একই জায়গায় রেখে দেওয়া হবে সেই অবজেক্টটাকে আমরা বলবো রিটেইনড অবজেক্ট। এবার দেখা যাক এক্সাম্পলগুলো। এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স, এখানে আছে ফাদার গেভ মি এ পেন, বাবা আমাকে একটা পেন দিয়েছিল। আমরা কি বা কাহাকে দিয়ে প্রশ্ন করলে যা উত্তর পাই সেগুলোই হচ্ছে অবজেক্ট। দেখো এখানে দুটো অবজেক্ট আছে, একটা হলো মি মানে আমাকে, আর একটা হচ্ছে এ পেন। এই সেন্টেন্সটাতে মি এটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ পেন এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আমরা দুটো অবজেক্ট নিয়েই কিন্তু কাজটা করতে পারি প্যাসিভ করার সময়। দেখো এই প্যাসিভটাতে আমরা এ পেন, এই যে ডাইরেক্ট অবজেক্ট আছে এটাকে আগে এনে আমরা কাজটা করেছি। এ পেন ওয়াজ গিভেন মি বাই ফাদার, বাবার দ্বারা আমাকে একটা পেন দেওয়া হয়েছিল। আবার এখানে অল্টারনেটিভলি দেখো মি কথাটা এখানে যেমনি আছে তেমনি বসে রইল, এটাকে বলা হয় রিটেইনড অবজেক্ট। আবার এই মিটাকেও আমরা আগে নিয়ে গিয়ে কাজটা করতে পারি। দেখো এক্ষেত্রে এই মি এর সাবজেক্টিভ ফর্মটা মানে আই, এটাকে আগে বসালাম প্যাসিভ ভয়েস করার সময়। তাহলে আই ওয়াজ গিভেন এ পেন, এই যে এই পেন, এই যে অবজেক্টটা এক্ষেত্রে এখানে যেমনি ছিল এখানে কিন্তু দেখো ঠিক তেমনি বসে রইল। তাহলে আই ওয়াজ গিভেন এ পেন বাই ফাদার। অল্টারনেটিভলি এই দুভাবেই কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ আমরা করতে পারি, এই দুটো সেন্টেন্সে কিন্তু কারেক্ট। একইভাবে এটাও একটা অ্যাক্টিভ সেন্টেন্স। দেখো শি গেভ মি এ জ্যাকেট, সে আমাকে একটা জ্যাকেট দিয়েছিল। এখানেও আমরা দুটো অবজেক্ট পাচ্ছি, একটা হচ্ছে মি, এটা ইনডাইরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে জ্যাকেট, এই জ্যাকেটটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। দেখো প্যাসিভ ভয়েস করার জন্য প্রথম অপশন হচ্ছে এটা, আমরা এই জ্যাকেট, এই ডাইরেক্ট অবজেক্টটাকে আগে নিয়ে এলাম। এই জ্যাকেট ওয়াজ গিভেন মি বাই হার, শিটা এখানে হার হয়ে গেছে এখানে, এবং এখানে মি, এই মিটা রিটেইনড অবজেক্ট হিসেবে রয়ে গেল। আবার অল্টারনেটিভলি দেখো আমরা এই উত্তরটাও লিখতে পারি প্যাসিভ ভয়েসে, আই ওয়াজ গিভেন এ জ্যাকেট বাই হার। এই যেখানে মি, এই মিটাকে এখানে আই করা হয়েছে, ওয়াজ গিভেন এ জ্যাকেট, এই জ্যাকেটটা এখানে যেমনি ছিল তেমনি রেখে দেওয়া হলো রিটেইনড অবজেক্ট হিসেবে, তারপরে বাই হার লিখে দেওয়া হলো। সুতরাং দুটো সেন্টেন্সই কিন্তু কারেক্ট। ভয়েস চেঞ্জে ফ্যাক্টিটিভ অবজেক্ট অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং কমন, তাই এই ধরনের ভয়েস চেঞ্জগুলো করার সময় একটু সতর্ক থাকতে হবে। এই সেন্টেন্সটা দেখো অ্যাক্টিভ ভয়েসে, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন করেছিলাম। দেখো উই মেড হিম, এখানে হিমটা আমরা বুঝতেই পারছি একটা অবজেক্ট, আর এই অবজেক্টটাকে পূরণ করার জন্য বা কমপ্লিট করার জন্য এই যে ক্যাপ্টেন কথাটা বসেছে। এটাকে বলা হয় ফ্যাক্টিটিভ অবজেক্ট অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই অবজেক্টটাকে পূরণ করার জন্য এটা ব্যবহার হয়েছে। এটা কিন্তু ডাইরেক্ট অবজেক্টের মতো কাজ করছে না, এটা কমপ্লিমেন্টের মতো কাজ করছে, এবং কমপ্লিমেন্টের মতো কাজ করে এখানে এই অবজেক্টটার অর্থটা সম্পূর্ণ করছে।
এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করার সময় কিন্তু আমরা এই যে হিম, এই হিমটাকে আগে আনতে পারবো। এই হিমের সাবজেক্টিভ ফর্মটা বসাবো হি ওয়াজ মেড ক্যাপ্টেন, মানে তাকে ক্যাপ্টেন বানানো হয়েছিল বাই আস, আমাদের দ্বারা। এই বাই লেখার পরে দেখো এই উই এর অবজেক্টিভ ফর্মটা আমরা এখানে বসালাম। কিন্তু এই যে ক্যাপ্টেন, এই যে কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে, এই অবজেক্টিভ কমপ্লিমেন্টটা বা ফ্যাক্টিটিভ অবজেক্টটাকে কিন্তু আগে এনে আমরা কখনোই এই অ্যাক্টিভটাকে প্যাসিভ করতে পারবো না। সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসটা ভুল হয়ে যাবে। দ্বিতীয় উদাহরণটাতে দেখো, এটা একটা অ্যাক্টিভ ভয়েস। পিপল ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, লোকেরা তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল বা করেছিল। এক্ষেত্রেও কিন্তু এই যে প্রেসিডেন্ট কথাটা, এই প্রেসিডেন্ট কথাটা কিন্তু এই হিম, এই অবজেক্টটার কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাই প্যাসিভ করার সময় আমরা এই হিম এর সাবজেক্টিভ ফর্মটাকে আগে লিখে আমরা এটাকে প্যাসিভ বানাবো। তাহলে প্যাসিভ সেন্টেন্সটা হবে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট বাই পিপল, লোকেদের দ্বারা তাকে প্রেসিডেন্ট করা হয়েছিল। এখানে কিন্তু এই যে কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্টটাকে কিন্তু আমরা আগে নিয়ে গিয়ে প্যাসিভ ভয়েস করতে পারবো না। অনেক সময় এই সেন্টেন্সটাতে হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট এটুকু লিখলেও হয়, বাই পিপল এই কথাটা অনেক সময় উজ্জ্ব রাখা হয়।